ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কর্মব্যস্ততার জন্য আপনাদের মধ্যে যারা প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার সময় পান না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এমন অনেকে আছেন যারা গীতা পাঠ করার থেকে গীতা পাঠ শ্রবণ করতে বেশি আগ্রহী। তাই আজকের এই ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ের 18টি মূল্যবান কথা আপনাদের পাঠ করে শোনাবো। এই কথাগুলি যদি আপনি প্রতিদিন সকাল সন্ধে শোনেন এবং জীবনে মেনে চলেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অত্যন্ত সুখের ও শান্তিতে কাটতে চলেছে। আর আপনি সকল সমস্যা বাধা বিপত্তিকে পার করে জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন। আর এই কাজটি করলে আপনার জীবন থেকে খারাপ সময়ও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমরা দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যার মধ্যে পড়ি আর তার সমাধান খোঁজার চেষ্টা করি। এটা বিশ্বাস করা হয় জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান শ্রীমদ্ ভগবদ গীতায় নেই। তাই যখনই আপনার মনে হবে আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তখনই আপনি শ্রীকৃষ্ণের বলা এই 18টি মূল্যবান কথা মেনে চলবেন। সমস্যা থেকে মুক্তি পাওয়ার সেই অসীম শক্তি প্রদান করবে এই শ্রীমদ্ ভগবদ গীতা। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে অধিক লাভ পেতে চান, তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তাহলে আসুন একবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভিডিওটিতে শ্রীকৃষ্ণের নামে একটি লাইক দিয়ে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন। একমাত্র এই রাধা রানীর কথা স্বয়ং শ্রীকৃষ্ণ ফেলতে পারেন না। এবার এক এক করে মনে মনে গীতার মূল অর্থগুলি শুনুন। অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিকমতো মন দিয়ে করা। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং কর্মের উপরেই নির্ভর করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরো ভালো করব সেই দিকে মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরো ভালো করে নিজের কর্ম করা উচিত। কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করছেন। জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? নরকে যাবার দ্বার হলো 3টি: লোভ, রাগ এবং অহংকার। এই 3টি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত। আর এগুলোর থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী শোনা। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না, আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন। আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকে মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ ভালোবাসবে, পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে। নিজেকে বিশ্বাস অর্থ নিজের ভেতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস। আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না,
জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যাই বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যায়। আমাদের মন কতটা ছোট ও বড় তার উপরেই নির্ভর করে আমাদের মনে বিচার উৎপন্ন হয়। মনে কি ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপর সুখ দুঃখ নির্ভর করে। তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তামুক্ত হয়ে যেতে হবে। কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তা কিসের? কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না, কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে। আমাদের ফলের উপরে কোনো হাত নেই, তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই। আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে করে যেতে হবে। ভগবানের উপরে ভরসা রাখলে তার ফলাফল অবশ্যই ভালো হবে। এই শরীর আপনার নয়, না আপনি এই শরীর। অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে। আপনি হলেন আত্মা, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ, যার না জন্ম আছে না মৃত্যু আছে, শুধু শরীর পরিবর্তন করে এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। তাই সব সময় চেষ্টা করা উচিত যে শ্রীকৃষ্ণের জপ ধ্যান ও প্রার্থনা করে কতক্ষণে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় সেই পরমাত্মায় বিলীন হয়ে যাবেন। আর এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার 4টি পদ আছে: জ্ঞান পথ, ভক্তি পথ, যোগের পথ ও নিষ্কাম কর্মের পথ। ক্রোধ হলো সকল সমস্যার মূল। এই মূল সর্বদা ঈর্ষা ও চিন্তায় পূর্ণ থাকে, যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয়। আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ক্রোধের জন্মই হয় আশা কামনা পূর্ণ না হলে। তাই কামনা বাসনা কম করতে হবে এবং যে শ্রীকৃষ্ণের শরণে যায় তার কামনা বাসনা নিজে থেকেই কমে যায় এবং তার জীবন থেকে ক্রোধও ধীরে ধীরে চলে যায়। নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে এবং আমাদের সেই কাজই করা উচিত যে কাজ করতে আমাদের ভালো লাগে এবং যেই কাজে আমাদের মন বসে। নিজের কর্মের প্রতি সর্বদা সততা ও নিষ্ঠা রাখতে হবে, কারণ আমরা প্রত্যেকেই স্বয়ং ভগবানের কাজ করছি। যদি ভগবানের কাজ নিষ্ঠার সাথে না করি তাহলে ভগবান আমাদের উপর কৃপা বর্ষণ কখনোই করবেন না। তার নজর আমাদের উপরে সব সময় রয়েছে। মানুষকে লুকিয়ে কোনো কাজ করা যায়, কিন্তু ঈশ্বরকে ঠকানো কখনোই সম্ভব নয়। এই দুনিয়া আপনার নয়, না আপনি এই দুনিয়ার। তাহলে কেন অন্যের মধ্যে নিজের খুশি খোঁজার চেষ্টা করছেন? নিজের খুশি সব সময় নিজের মধ্যে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করছেন। নিজের সঙ্গে সময় কাটান, শ্রীকৃষ্ণের সাথে সময় কাটান, দেখবেন আপনি সব সময় ভেতর থেকে খুশি রয়েছেন। সর্বদা সত্য কথা বলুন। সত্য কথা বলে যদি আপনি লাভ নাও পান তাহলে শান্তি অবশ্যই পাবেন, কারণ সত্যই ভগবান। সত্যের জন্য হয়তো আপনি অনেকের কাছে খারাপ হতে পারেন, কিন্তু ভগবানের কাছে কখনোই খারাপ হবেন না। আর সত্যের জয় সর্বদাই হবে, কারণ ভগবানের হার কখনো হয় না। শ্রীকৃষ্ণের কৃপা লাভের একমাত্র পথই হলো সত্যকে আশ্রয় করা।
জগতে কোনো জিনিসের অনর্থক অপচয় কখনোই করবেন না। শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার আছে শুধু সেইটুকু জিনিসই নিন, বাকি অন্যের জন্য ছেড়ে দিন। অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে, কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, হোক সে ভালো মানুষ বা খারাপ মানুষ। যদি খুশিতে জীবন কাটাতে চাও তাহলে নিজের ইচ্ছার নাশ করে দাও এবং সব সময় কৃষ্ণ ভক্তিতে লেগে থেকে নিজের কাজ করে যাও। কোনো কিছুর অভাব কোনোদিনও টের পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা রূপে সর্বদা আমাদের সাথে অবস্থান করছেন। তাই যখনই কোনো সমস্যায় পড়বেন ভগবানের গীতার বাণী স্মরণ করবেন এবং ভগবানকে স্মরণ করবেন। আপনার সকল সমস্যা অবশ্যই ভগবানের কৃপায় দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা, তাই সর্বদা ভগবানের স্মরণ আমাদের করতে হবে এবং তার চরণে নিজেকে নিবেদন করতে হবে। যার উপর পরমাত্মার আশীর্বাদ থাকবে তার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং তার জীবনে সব সময় খুশি বিরাজ করবে। যে শ্রীকৃষ্ণের শরণে যেতে পারে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো বন্ধুরা, গীতার এই সারমর্ম আপনাদের জীবনকে সঠিক দিশা দেখাক, শ্রীকৃষ্ণের কাছে এই কামনাই করি। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।